আরে থামুন থামুন, যথেষ্ট ড্রামা হয়েছে, আর এসব করবেন না। আমি ড্রামা করছি? তুমি এই কথা সেই আমাকে? আচ্ছা তুমি কি আমার দরকার নেই, আমি আর কিচ্ছু করবো না, আমি এবার সুইসাইডটাই করবো। গ্র্যানি দেখুন, আপনি প্লিজ এভাবে কথা বলবেন না, প্লিজ একটু শান্ত হন আপনি। আমি তো শান্ত হতে পারছি না বাবারা, আমি কিছুতেই শান্ত হতে পারছি না। আমার দুঃখ করছে সব, সে কি হয়ে যাচ্ছে, কোথা থেকে কি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। মুখ দরকার না, একটা কথা না আমার কিছুতেই মাথায় আসছে না, এত রাতে আপনি নিজের ঘরে না থেকে এখানে বাইরে ঘোরাঘুরি করছেন কেন? আর গ্র্যানি, তুমি তো রোজ ঘুমের ওষুধ খেয়েই ঘুমো, আজ খাওনি ঘুমের ওষুধ? হ্যাঁ খেয়েছি, 5টা ওষুধ খেয়েছিলাম, রাতেও ঘুম আসেনি, কারণ রনও ফেরেনি তো। টেনশনেতে আমার ঘুম আসছিল না। 5 কেন, 500টা ওষুধ এবার আমি খাবো। সব ওষুধ খেয়ে নিয়ে আমি চির ঘুমিয়ে চলে যাব, আমি আর পারছি না। মা দোহাই তোমার, এবার একটু চুপ করো। বিপদের উপর আর বিপদ বাড়াবেন না, যান ঘরে গিয়ে শুয়ে পড়ো। রনিতা এখনো বাইরে দাঁড়িয়ে আছে, এবার ওকে ডেকে নিতে হবে। রনো, my son, where তুই? Come, রনো, দেখ কি ইনসাল্টিং করছে আমাকে। রনো কি হয়েছে মা, তুমি এরকম করছো কেন? রনো রে, ধরা পড়ে গেছি, রনো। এই তো কাকু, তুমি যে এসে গেছো, এবার আমাকে মায়ের কাছে নিয়ে চলো। ন্যাকামো হচ্ছে, দেখবি? হ্যাঁ মামু, আমি সব সহ্য করে নেব, কিন্তু একটা বাচ্চার গায়ে হাত দেব আমি কিছুতেই মেনে নেব না। আর বুলটি সত্যি বলছে না মিথ্যে, সেটা ভোলে ভাবে সবার চোখে আঙুল দিয়ে দেখাবে। কি? হ্যাঁ, যত বড় ফেস না তত বড় টক, যত বড় মুখ না তত বড় কথা তোমার। দিদি দেখ তো, ছেলের বউ আমাকে অপমান করছে। মামা, পার্বতী একদম ঠিক কথা বলেছে। এতদিন মায়ের মুখের দিকে চেয়ে আমি তোমার অনেক অন্যায় আবদার সহ্য করে নিয়েছি, আর না। কেন মায়ের মুখ চেয়ে এত অন্যায় সহ্য করার দরকার কি? তার চেয়ে বরং তুই এক কাজ কর, তুই তোর বউয়ের চটিটা নিয়ে মায়ের মুখে মার। এটা কিরকম কথা মা? হ্যাঁ, এটাই ভালো হবে, তাই না? পূর্বা, বুলটি তুই ঘরে যা, আমি আসছি। যা। অনেক রাত হয়েছে, যাই ঘরে যাও। মায়ের মুখ চেয়ে এত অন্যায় সহ্য করার দরকার কি? তার চেয়ে বরং তুই এক কাজ কর, তুই তোর বউয়ের চটিটা নিয়ে মায়ের মুখে মার। আমি কালই বুলটির মায়ের সাথে দেখা করব। আমাকে জানতেই হবে মামুর সাথে ওনার কোনো রকম সম্পর্ক বা যোগাযোগ আছে কিনা। শহুরে বাবু ঠিকই বলেছে। বলে বাবা, তুমি বুলটিকে রক্ষা করো, তুমি ওকে বাঁচিও, তুমি ওকে আগলে রেখো। বলে বাবা, আমি জানি বুলটি একটুও মিথ্যে কথা বলেনি, কিন্তু আমি ওকে বিশ্বাস করলেও অন্য কেউ ওকে বিশ্বাস করছে না। তুমি সবাইকে চোখে আঙুল দেখিয়ে দিও বলে বাবা, আর যারা অন্যায় করেছে তুমি তাদেরকে সাজা দেবে। আমি বুলটির মাকে কথা দিয়েছি আমি ওকে ভালো রাখবো, আমি ওকে আগলে রাখবো, কিন্তু আমি যে ওর সব দায়িত্ব নিয়েছি বলে বাবা, তুমি দেখো আমি যেন আমার কথা রাখতে পারি। আমি এই কাকুটাকে চিনি, এই কাকুটা তো আমার মায়ের কাছে যায়। এই তো কাকু, তুমি যে এসে গেছো, এবার আমাকে মায়ের কাছে নিয়ে চলো। মামুকে দেখলেই বুলটি একই কথা কেন বলছে? ব্যাপারটা কি?
আমাকে এটা জানতেই হবে। কামিং কামিং। কি কামিং কামিং? কামিং মানে কি? রিভুই তো বলেছে কারো ঘরে ঢোকার আগে কামিং বলতে। ওটা কামিং না, মে আই কাম ইন। কি? কিছু না, এসো। বলো কি চাই? কি হলো বলো কি চাই? আমার দেরি হয়ে যাচ্ছে। না মানে বলছিলাম যে আপনি তো কণিকাদির কাছে যাচ্ছেন তাই না সৌরভ বাবু? হ্যাঁ তো আমি বলছিলাম আমিও যাই আপনার সাথে। তুমি যাবে মানে? কেন? না মানে আগের দিন আপনার সাথে গিয়ে কত মারপিট করলাম, টিসুম টিসুম করলাম। আজকে যদি আবার আপনার কোনো বিপদ হয় তাই ভাবছিলাম আমিও যাই। না। কেন? এই তুমি কি আমার বডিগার্ড নাকি? সিআইডিটাকে তুমি না আমি। তোমার যাওয়ার কোনো দরকার নেই, আমার সাথে আমার ফোর্স যাবে। সৌরভ বাবু না। দেব দেখিয়া তুই অফিস হয়ে গেল তোর? হ্যাঁ রে, আজ একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে কাজ। তুই কোথায় যাচ্ছিস? আমি একটা কাজে যাচ্ছি। চল আমিও যাব। না না, তুই যাবি মানে? তুই বাড়িতে থাক। প্লিজ নিয়ে চল না দেব আমার। বাড়িতে বসে বসে তো আমি এখন বোরই হব, তার চেয়ে বরং আমি তোর সাথে যাই। চল। দেখিয়া কি বলছিস তুই? আমি কাজে যাচ্ছি। সো হোয়াট? আমি কি তোকে কাজে বাধা দেবো নাকি? এরকম করছিস কেন দেব? নিয়ে চল না আমায় প্লিজ। অ্যান্ড তুই হতে পারিস সিআইডি অফিসার, বাট ডোন্ট ফরগেট দ্যাট আই এম অলসো আ ক্রাইম জার্নালিস্ট। তুই কোনো ইনভেস্টিগেশনে গেলে আমিও তো সেখান থেকে ইনফরমেশন পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে বাবা, চল। এক মিনিট। কি হলো? একটা সেলফি নিয়ে চল। এখন আবার সেলফি কেন? চল না, তুই একটু চুপ কর। স্মাইল। হয়েছে? চল এবার। আয় আয় আয়, চলে আয়। রিকিয়া চল। হ্যাঁ দাঁড়া আসছি। খুব সুন্দর লাগছে রে ছবিটা। মাই বেবি, ক্যাচিং মাই হেড। এত মাথা ধরেছে না, আরে হোল নাইট তো আই ক্রাইং এন্ড ক্রাইং। ও মাই গড বেবি, বেবি gives hot chocolate drinking. দিচ্ছি মা, এক্ষুনি করে দিচ্ছি। Okay. Why you cooking, baby? Why you cooking? Your blood pressure high and high. তোমার ব্লাড প্রেশার তো অনেক হাই হয়ে যাবে বাচ্চা। দেখো ছবিটা দেখো। How beautiful! হ্যাঁ, এই কাইয়া ভূতটাকে একটু জ্বালাতে হবে। বেবি, পার্বতী এটা দেখেছে? ও কি ভালো জুড়ি। আমি বলছিলাম আমিও যাই আপনার সাথে। এই তুমি কি আমার বডিগার্ড নাকি? সিআইডিটাকে তুমি না আমি। তোমার যাওয়ার কোনো দরকার নেই। গড ম্যাচিং, গড ম্যাচিং। ও কি আর বলবো মা, সবটাই আমার ভাগ্য। আমি তো নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছি না, তাই এখনই
ছবি দেখেই খুশি থাকতে হবে আর কি। Oh, no, 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 baby, no, no, no sadding, no sadding. You trying. Don't fear এই গাইয়া ভূতকে। Kick and outing. ধাক্কা মেরে দূর করে দাও। বেবি, তুমি যাও, আমি তোমার হট চকলেটটা নিয়ে আসছি। আমি গ্রামের মেয়ে, গাইয়া ভূত নই। হ্যালো, অপদার্থ, ইররেসপন্সিবল কথাকার। একটা ওইটুকু ছোট্ট মেয়েকে তুমি কিডন্যাপ করতে পারলে না? হ্যাঁ, শেম অন ইউ। আমি তো চেষ্টা করেছিলাম। শাট আপ, গুড ফর নাথিং একটা। এই তোমার উপর কাউন্ট করাটাই না আমার ভুল হয়েছিল। বলছি আমাকে আরেকটা চান্স দিন প্লিজ। ওকে ফাইন, তোমাকে আর একটাই চান্স দেব, ওই দেব পাল চৌধুরীর বাড়ি থেকে মেয়েটাকে তুলে আনার জন্য। এবারটা ঠিক পারবো, আর ভুল হবে না। থাক, অত এক্সাইটেড হওয়ার কিচ্ছু হয়নি। দাঁড়াও, আমি আগে আমার প্ল্যানটা ঠিক করে করি, একটা টিম বানাই, তারপর তোমাকে সব জানাচ্ছি। ওরা যাবে, ওরা যা করা করবে, তুমি আবার এর মাঝখানে না ওই বুলটির বাবা হয়ে উঠো না, বুঝতে পেরেছো? ঠিক আছে, একটা কথা জিজ্ঞেস করবো? হোয়াট? বলছি আপনি তো জেলে ছিলেন, ছাড়া পেলেন কি করে?